নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মানুষের ব্যবহারের নমুনা পেশ করেছেন। মুসলিম অমুসলিমের মধ্যে একদিন মদিনা শরীফে বসে আছেন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সুরসার নেই ভাই আমার, এই ভাঙা গলায় যতটুকু বুঝতে পারবেন। বসে আছে একটা ইহুদিদের মরদেহ। কার মরদেহ? জি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো দয়ার নবী, ও তো মুসলমান নয়, ইমানদার নয়। নবীজি বললেন, দাঁড়িয়ে সম্মান দিয়ে, ওরও তো প্রাণ ছিল, ও তো মানুষ। শিক্ষা দিয়ে গেলেন যে অমুসলিমদের বিপদ হলে তুমি তার বিপদে দাঁড়াও। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মাদ্রাসার শিক্ষা, এটাই হলো পীর সাহেবদের ইমামদের শিক্ষা। এই সংস্কৃতি, এই সভ্যতা কোরআন ও হাদিস আমাদেরকে দিয়েছে। জীবনের পরিবর্তন আনার জন্য এই জলসা। চলে যাবেন হাত ছেড়ে না, কিছু নিয়ে যান। বুঝতে পারলেন? এটাই হবে বড় বিষয়। মায়েদের প্রতি, আমার কথা বুঝতে পারছেন তো? আর 10 মিনিট সময় আছে আরো। মায়েদের প্রতি মায়া করবেন। দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ বলুন, মা আয়েশাকে খুব মায়া করতেন। 11টি মাকে তো করতেন। হাদিস শরীফে আছে, মা আয়েশা বলছেন, আমি হাড় চুষে গোশত খেয়ে হাড়টা যখন দস্তরখানে ফেলতাম, আমার দয়ার নবী লক্ষ্য করতেন আমি কোন জায়গায় মুখটা দিয়েছি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মুখ দিয়ে চুষে হাড়টা খেতেন। স্বামী স্ত্রীর মহব্বত একটু দেখবেন। বালিশ টিপে মেরে দিচ্ছে স্বামী, হ্যাঁ মুসলমান, 2-4 থাপ্পড় পাচন, লজ্জা হয় না? শরম হয় না? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বলেছেন, আমি পানি পান করতাম যে পাত্রে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করতেন আমার আয়েশা এই গ্লাস বা বাটিতে কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পিয়ালায় ওই জায়গায় যেখানে মা আয়েশা পান করেছেন সেখানে মুখ দিয়ে পানি পান করতেন। স্বামী স্ত্রীর মহব্বত হলো ইবাদত, সওয়াব পাওয়া যাবে। যত রাগ গিন্নির প্রতি, বাইরে দেখান হলো পাচন খাবো, চায়ের দোকানে গরম দেখান, দূর হয়ে যেত। আর পরের মেয়ে গরিব কি বড় লোক, ঠেকিয়ে দিলেন পাচন। খবরদার, আজ থেকে তওবা করবেন। এদের দোয়া আরশে পৌঁছে যাবে, আর স্ত্রীর দোয়ায় কিসমত খুলে যাবে। মা আয়েশা বলেছেন, হাদিস শরীফে আছে, আমি যতটা বাড়ির কাজ করি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বেশি কাজ করেন। আপনাদের জিজ্ঞাসা করি, বিয়ে করেছি কাজ করব বাড়িতে? জি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালন করতে গেলে বাড়িতে গিন্নির সাথে সাথ দিতে হবে, তবে দুটো সাইকেলের চাকা সুন্দর করে ঘুরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা আয়েশার 2টো গুণ শব্দ ছিল। জিবরাইল আমিনকে সচক্ষে মা আয়েশা দেখেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ।
فقد قال الله تعالى في القرآن الحكيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال عليه الصلاة والسلام الدين النصيحة أو كما قال عليه الصلاة والسلام وقال أيضا خير الناس من ينفع الناس أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানীয় উলামায়ে কেরাম, মসজিদের বুজুর্গ ইমাম এবং শ্রোতা মণ্ডলী, আমরা আজকে যাত্রায় মাদানী মিশন, যেটা প্রোগ্রাম শুরু হয়েছে, এতক্ষণ কি করছিলে, যেটা হযরত সৈয়দ আসআদ মাদানী নవ్বরাল্লাহু মারকাদাহু তার সান্নিধ্যের মাধ্যমে যে সংস্কৃতি, যে ইলম ইসলাহ মাওলানা আনিস সাহেব পেয়েছেন, তিনি তার সাধ্যের ভিত্তিতে রূপদানের চেষ্টা করছেন। আল্লাহ রব্বুল আলামিন তার মেহনত, তার সদিচ্ছা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন সুম্মা আমিন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত তিলাওয়াত করেছি। টেলিফোন বন্ধ করতে হবে আমার কাছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকর, অর্থাৎ আমি পবিত্র কোরআন তথা দ্বীন শরীয়তকে এই দুনিয়ায় পাঠিয়েছি, নাজিল করেছি। বুঝতে পারছেন? আয়াতের আরেক অংশ হলো ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন আমি তাকে হিফাজত করব, তোমাদের হাতে ছেড়ে দেব না। আল্লাহর দ্বীনের হিফাজত কে করবেন? মানুষের হাতে যদি থাকতো কত ঝুট ঝামেলা। কোরআনে কারীম দুনিয়াতে প্রায় 1450 বছর ধরে যথারীতি যেমন আল্লাহ পাঠিয়েছেন তেমনি আছে। আর আসমানের উপরে লৌহ কুরসি যেখানে আছে, ওখানে কোরআন মজিদ সহ
অন্যান্য আসমানি কিতাব হিফাজতের মধ্যে আছে। এটা আল্লাহ দায়িত্ব নিয়েছে। আমাদের সৌভাগ্য যে আল্লাহ রব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রূপে দুনিয়ায় পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কোরআনে কারীমের পরে কিয়ামত পর্যন্ত আর কোনো কিতাব আসবে না। ভালো করে বুঝে নেবেন, আর কোনো কিতাব কেউ আসলেও ভণ্ডামি হবে। এই জেলায়ও কিছু কিছু জায়গায় কাদিয়ানি আছে যারা নকল কোরআন তৈরি করে লন্ডনের সাহায্যে। কোরআনে কারীম আল্লাহর পক্ষ থেকে মুআজিজা, জ্বলন্ত জ্বলন্ত নিদর্শন। এই কারণে কোরআনে কারীমকে ভালোবাসুন। কোরআনে কারীমকে ভালোবাসলে লাভ কি হবে? আল্লাহ আপনাকে ভালোবাসবেন। নিজে নিজে ভাববেন কটা বাড়িতে কোরআনে কারীম আছে, তাতে ধুলো পড়ে গেছে না জুজদানের মধ্যে আছে? এই মজলিসে কতজন সৌভাগ্যবান ভাই বোন মা আছেন যাদের বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়? কজন? ভাববার সময় এসেছে। পড়তে পারেন না, আল্লাহর কালাম তো খুলে দেখতেও পারেন না, সেটা কজন করেছেন? এই কোরআনে কারীম কিয়ামতের দিনে আল্লাহর দরবারে সাক্ষী দেবে। ওগো রব্বুল আলামিন, আপনার অমুক বান্দা কোরআনে কারীম পড়েছে, তেলাওয়াত করেছে, আমল করেছে, আমি তার সাক্ষী। কোরআনে কারীম পূর্ণভাবে মানে আলিফ লাম মিম থেকে কুল আউযু বিরাব্বিন নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস 23 বছর সময় লেগেছিল। কত বললাম? এই 23 বছর সময়ে 26,000 বার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। কতবার বললাম? কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিন হলেন আল্লাহর সবথেকে নিকটতম শক্তিশালী ফেরেশতা। তার বয়স কত হাজার বছর আমাদের জানা নেই। তারও মরণ হবে কিয়ামতের সময়, আল্লাহ ছাড়া যখন কেউ থাকবে না, তোরাও মর। সেই জিবরাইল আমিন 26,000 বার। তুমি এখানে কথা বলো না ভাই, আমার দিমাগ চলে যাবে ওদিকে, তুমি পিছনে বসো। আরে ভাই, আমার বুজুর্গ মানুষ, বেয়াদবি হয়ে যাবে। কোরআনে কারীম হাফেজ সাহেব যেমন তেলাওয়াত করছে, রমজান মাসে তেলাওয়াত করবে। পুরো কোরআন মাজিদ আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে তেলাওয়াত করা শিখিয়েছেন। কাকে? জিবরাইলকে। এক এক অক্ষর, আলিফ বা তা সা জিম হা খা আইন গাইন, এটা অক্ষর হলো, যুক্ত অক্ষর। কোরআনে কারীম কি করে উচ্চারণ হবে তার অক্ষরগুলি, মানুষ তাতে নেই। কে আছেন? এমনি টিকে আছে কোরআন শরীফ ভাবছেন নাকি? কেউ চোখ দেখাচ্ছে, দাঁত দেখাচ্ছে, এসব ভেঙে যাবে, সব দাঁত খুলি উড়ে যাবে। কোরআনে কারীমে ধাক্কা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কারণ নেই।
হবেও না। জিবরাইল আমিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আস্তে আস্তে শিক্ষা দিয়ে দিয়ে পুরো কোরআনে কারীম শেখালেন, আর তাকে সবক দিলেন কোন সময় কোন জায়গায় কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ হবে। মাঝখানে মনে রাখবেন, এই যে আমাদের হুজুর পীর সাহেব, ইনি শান্তিবাগে পড়েছেন, দেওবন্দে পড়েছেন, আর কোথাও। আমি করজগ্রাম পড়েছি, দেওবন্দে গেছি, তারপরে কাজে লেগেছি। এই আলেমরা আপনারা অনেক গ্রাজুয়েট মাস্টার আছেন, সবার শিক্ষক আছে না নেই? হাত তুলে বলুন, আছে তো? যে অ পড়ুন, ইংরেজি বাংলা পড়ুন। আমাদের দয়ার নবীর শিক্ষককে দুনিয়ায় নেই, দুনিয়ায় নেই। আব্বা চলে গেলেন, আব্বা থাকলে বাপের রং রূপ ছেলের উপরে পড়তো। আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন হযরত আব্দুল্লাহকে। দাদাজান চলে গেলেন আব্দুল মুত্তালিব, চাচাজান চলে গেলেন আবু তালিব, আম্মাজান আমিনা, নবীজি একা। আল্লাহ বলেন তোমার চিন্তা নেই, তোমার চিন্তা হলো আমার তথা আল্লাহর। দুনিয়ায় আক্ষরিক ভাবে কোন শিক্ষকের কাছে, আত্মীয় স্বজনের কাছে একটি অক্ষর দয়ার নবী পড়েননি। ইসলাম ধর্মের মর্যাদা এটাই হলো সব থেকে বড়। মানুষ রচনা করলে অ্যামেন্ডমেন্ট হতো, সংশোধন হতো। ভারতবর্ষের সংবিধান 106 বার পরিবর্তন হয়েছে। আমেরিকার সংবিধান পরিবর্তন হয়েছে। কোরআনে কারীম যেভাবে আল্লাহ প্রেরণ করেছেন একইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। এটাই হলো দ্বীন ইসলামের সারসত্তা। ইসলাম ধর্মকে ভাঙতে পারে না কেন? আমেরিকায় যে কোরআনে কারীম তেলাওয়াত করেন ইমাম সাহেব, যাত্রা সদাই পড়ে সেই কোরআনে কারীমের তেলাওয়াত হয়। মক্কা মুকাররমার দুজন মেহমান আমাদের পরিচিত, আমরা খুব খুশি। তারা যে কোরআনে কারীমের তেলাওয়াত হয় বা মক্কা মুকাররমার ইমাম সাহেব যে তেলাওয়াত করেন, আপনার মসজিদের ইমাম একই কোরআন পড়েন। যে কিবলার দিকে মুখ দিয়ে তাকিয়ে আমরা আজান নামাজ পড়ি, সারা পৃথিবীর প্রায় ধরে নেন 200 কোটি মুসলমান ওই একই সময় নামাজ, একই সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দুনিয়ার পরিবর্তন হচ্ছে, হবে, কিন্তু আল্লাহর কিতাব কালামের পরিবর্তন কোনো সময় হবে না। এতে মনটাকে শক্ত করে নিন, মনের মধ্যে গেঁথে নিন। মাদ্রাসা শিক্ষার প্রয়োজন এখানেই। মাদ্রাসা ছাড়া ভালো ইমাম পাওয়া যাবে না, মাদ্রাসা ছাড়া ভালো মুয়াজ্জিন পাওয়া যাবে না। বাড়িতে মন চাইছে যে নতুন বাড়ি, একটু কোরআনে কারীমের খতম পড়ে দোয়া করি, তো মাদ্রাসা না থাকলে ঘরে দোয়া করবে কে? এই কারণেই মাদ্রাসার প্রয়োজন। মাদ্রাসা বাদ দিয়ে ইলমে দ্বীন, কোরআন শরীয়ত বাহ্যিক দৃষ্টিতে টিকে থাকার মতন এই রাস্তা যেমন বোলপুর গেছে, সিউড়ি গেছে, কলকাতা গেছে, কাঁচা পথাও হাঁটতে পারবেন। এটা যদি 1 ঘন্টায় বোলপুর যান, তো কাঁচা পথে গেলে ক ঘন্টা লাগবে? বর্ষাকালে ঠিক তেমনি মাদ্রাসার প্রকৃত ইলম বাদ দিয়ে যদি চলেন,
হাঁটতে হাঁটতে হোঁচট খাবেন আর পড়ে যাবে। কেউ কেউ ভাবেন আমি বাংলা অনুবাদ পড়ে সব শিখবো। আরে বাংলা অনুবাদ পড়ে সব যদি শেখো তো আলেমের কি প্রয়োজন, হাদিস শরীফের কি প্রয়োজন? 13 থেকে 14,000 পৃষ্ঠা আলেমদেরকে পড়ে আলেম হতে হয়, হাদিস শরীফ পড়তে হয়, কোরআনে কারীমের ব্যাখ্যা পড়তে হয়, নানান প্রায় 27টি সাবজেক্ট পড়তে হয়। এই কারণে আজকে এই মাদ্রাসার জলসার অবতারণা। পয়সা দেওয়া বড় নয়, পয়সা তো দেবেনই, যাবেন কোথায় না দিয়ে? হ্যাঁ, ছেলেদের দোয়া উপরে যাবে, দান করলে খায়রাত করলে, না দিলে ওই মাল আর কেউ খেয়ে নেবে। আমি বদদুয়া দিইনি, আল্লাহ আপনার মান বাড়ান, কিন্তু আল্লাহর মেহমানদের ফাঁকি দেবেন না। মৌলানা আনিস সাহেব নিজের জন্য চাননি, আমি যখন ঢুকছি বলে একটা কাগজ দেবে 5,000 টাকার, আপনারা সই করে বলবেন কত দিলাম, আর একটা কাগজ যাবে কত টাকার। এইভাবে মাদ্রাসা চলছে। আল্লাহর মেহেরবানি 1000 মাদ্রাসা বোর্ড, এই ধরনের মাদ্রাসা বড় মাঝারি দারুল উলুম দেওবন্দের পক্ষ থেকে আমার মতন অধমকে তারা সভাপতি করেছেন। 25 বছর আমি সভাপতি আছি। কেউ বলবেন হুজুর রাজনীতিও করবেন, তো রাজনীতি করলে কি দুর্গাপুজো করা যায় না? যায় না? উত্তর দেন, বলুন ঠিক করে। যারা কালী পুজো করে রাজনীতি করে না? করে না? তো আপনি সব করবেন, আমরা মাদ্রাসা করবো, তা আপত্তি কি আছে? আমরা শান্তির জন্য, ভালোবাসার জন্য, সভ্যতার জন্য, ন্যায়ের পথে প্রতিষ্ঠিত হবার জন্য মাদ্রাসা শিক্ষার গুরুত্বকে আমরা তুলে ধরেছি। বীরভূম জেলায় আপনাদের বয়স্ক যারা, তাদের মনে আছে ইক্ষুসারায় মহাসম্মেলন হয়েছিল। হাত তুলে বলেন কতজন আছেন দেখি। এই তো মাশাআল্লাহ, অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ। মনে আছে কত লোক হয়েছিল? হযরত মাওলানা আসাদ মাদানী সাহেব এসেছিলেন, তার ছেলে এসেছেন। মাওলানা মাহমুদ আসাদ মাদানী আসতে পারেননি। 2 দিন আগে আমার সাথে টেলিফোনে কথা হলো, আমার অন্য কর্মসূচি খুব জরুরি, আমি যেতে পারছি না, আপনি যান। আর মওদুদ মাদানী সাহেব তার ভাই, সে আসাদ মাদানী সাহেবের ছেলে। প্রসঙ্গত আমি বলি, মাথায় থাকবে, হযরত মাওলানা আসাদ মাদানী সাহেবের আব্বা, তার নাম ছিল শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। 17 বছর মদিনা শরীফে নবীজি রওজার পাশে হাদিস শরীফ পড়িয়েছেন। কতদিন বললাম? হাজী সাহেবদের গেলে 40 দিন থাকতে দেয়, উমরা করলে 15 দিন। 17টি বছর এই মাওলানা আপনার মওদুদ মাদানীর দাদা শাইখুল ইসলাম সৈয়দ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি 17 বছর নবীজির পাশে বসে হাদিস শরীফ পড়িয়েছেন। ভারতীয় উপমহাদেশে এই সৌভাগ্য কারোর হয়নি। দ্বিতীয়, ভারতবর্ষে স্বাধীনতার জাতীয় আন্দোলনে 12 বছর জেল খেটেছেন আলেম। ক বছর? আমার মতন নেতারা তো ভোগ করছে টিএমসি। একদিন ইতিহাস পড়েছে দেশটা এমনি স্বাধীন হয়েছে নাকি? জি, নন্দীগ্রাম পড়েছে। 12 বছর জেল খেটেছেন। কে বললাম? ইনার দাদা যান। গল্প বলার ওই দাদি নানির হিয়ালির কথা আমি বলি না, বলছি যাতে মাথায় কিছু থাকে। আমরা যখন দেশের জন্য কোরবানি দিয়েছি, রাজনীতি করার অধিকার আমাদের নেই?
দেশ পরিচালনার ক্ষমতা আমাদের নেই? কেন ভুল বুঝছেন? কেন মাথায় ঢুকছেন আপনাদের? এই কারণে সেই বংশের মানুষ আমাদের ভাই ভাই আনিস পীর সাহেব হযরতের খলিফা ডেকেছেন, হুজুর উনি আসবেন না তো আপনি আসুন, এটা আপনাদের ভালোবাসা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও সুন্নাতকে মানুষের জন্য উপকারের রাস্তা তৈরি করে দিয়েছেন। খুব ভালোভাবে মনে রাখবেন, ইসলাম ধর্ম কোরআন এবং হাদিস কারীম এবং হাদিস শরীফ কোনোদিন মানুষের ক্ষতি করে না। ঢুকলো কানে? কি বললাম? ইসলাম ধর্মের শিক্ষা কোনো দিন মানুষের ক্ষতি করতে পারে না। ইসলাম ধর্মের মধ্যে সন্ত্রাস নেই, ইসলাম ধর্মের মধ্যে খুন নেই। কেউ যদি করে বেকারটারা জং লাগালো, ইসলাম ধর্মকে অপমান করছে। খাঁটি মুসলমান হলে তলোয়ার রিভলভার ধরতে পারবে না। অন্য ধর্ম, হিন্দু, জৈন, দলিত, আদিবাসী আমাদের ভাই। কেউ যদি আমরা মনে করি আল্লাহ আমাদের একা, জিজ্ঞাসা করছি সূর্যের আলো কি শুধু মুসলমানকে আলো দেয় না পৃথিবীকে দেয়? বলুন। আল্লাহ যদি আমাদের হতেন একা, তাহলে সূর্যের আলোটা এসে এসে আপনার বাড়িতে পড়তো। পৃথিবীর 850 কোটি মানুষ সূর্যের আলোয় আলোকিত, চাঁদের আলোয় আলোকিত। আল্লাহ খাদ্য দিচ্ছেন শুধু আমাদের কেন, সবাইকে। বলুন কি প্রমাণ হয় তাতে যে আল্লাহ রব্বুল আলামিন শুধু আমাদের নয়? আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। কি পড়েন? পড়ে নেন একবার। কি মানে? ওগো আল্লাহ, আপনার প্রশংসা করছি সব কিছুর। আপনি হলেন সমস্ত সৃষ্টি জগতের প্রতিপালক। তার মধ্যে হিন্দু ভাই নেই, খ্রিস্টান নেই, দলিত আদিবাসী নেই, জি চামান মুচি নেই। এ দল উদলের তো প্রশ্ন অনেক পড়ে। আল্লাহ হলেন সারা পৃথিবীর প্রতিপালক। এই কারণে কোরআন হাদিসের মধ্যে হিংসা নেই, বিদ্বেষ নেই। অনেকে আমাদেরকে টিভিতে মিডিয়ারা প্রশ্ন করে খুব সন্ত্রাস চলছে, এসব ডাহা ডাহা মিথ্যা কথা। আমার এই বক্তব্য যাবে অনেক দূর, কোথায় যাবে আমি জানি না। ইসলাম ধর্ম যদি সন্ত্রাস হতো পৃথিবীতে চলতো? উত্তর দিন। ভারতবর্ষে কম হলেও 25 থেকে 30 কোটি মুসলমান, ভয়ে বলে না, গণনা করে না, গণনা করলেও মুখ খুলে না। আমাকে সিদ্ধার্থ শঙ্কর রায় বোলপুর লোকসভায় দাঁড়িয়েছিলেন, বড় মাপের মানুষ ছিলেন, ব্যারিস্টার ছিলেন, আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, পাঞ্জাবের রাজ্যপাল ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন। আমাকে নিজে বলেছেন, সিদ্দিকুল্লাহ সাহেব, ভারতবর্ষে কম হলেও 18-19 কোটি মুসলমান আছে, আজ থেকে 25 বছর আগের কথা। এটা দাদি নানির কাহিনী নয়। সিদ্ধার্থ শঙ্কর রায়ের কথা বলছি, মিডিয়ারা ভালো করে, সরকারি লোকেরা শোনো। আজ থেকে 25 বছর আগে যদি 18 কোটি থাকে, 25 বছরে কত বাড়বে? 30 কোটি মুসলমান। লজ্জা লাগে বলতে। সেন্সাস বলে না, জাতি গণনা হয় না, লোক গণনা হয়। বিরোধীরা বলছে পার্লামেন্টে জাতি গণনা হোক, আমি জানবো আমরা কজন আছি, উনি জানবেন কজন আছে। লজ্জা কিসের, ভয় কিসের?
আরবের মুসলমান ভালো, টাকা আছে, পেট্রোল আছে, চাঁদির জুতো আছে। আর ভারতের মুসলমান গরিব, এটা টেরা মুসলমান, বুঝলেন? 1 কোটি ভারতবর্ষের মানুষ আরবে কাজ করে, কম হলেও 70 লক্ষ অমুসলিম হিন্দু ছেলে মেয়েরা কাজ করে, বলে যাচ্ছে। তার দ্বারাই কয়েক লক্ষ আপনার মানুষের অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। আজ গাল দিচ্ছেন আমাদেরকে, আর কিছু নেই বলে মুসলমান মানে সন্ত্রাস। মাদ্রাসার ব্যাপারে পরিষ্কারভাবে মাথায় রাখবেন, মিডিয়ারাও শুনছে আর অনেকেই শুনছেন। মাদ্রাসায় সন্ত্রাস হলে আমরা বন্ধ করে দেব। কোরআন হাদিসের শিক্ষার মধ্যে সন্ত্রাস নেই। কেউ চুরি করলে সে চোর। মসজিদ থেকে যদি জুতো চুরি হয় তো বলবো মুসল্লি চুরি করেছে, ভুল হবে। বলতে হবে মুসল্লি নয়, মুসল্লির টুপি পরে চোর মসজিদে গেছে, বেরিয়ে চুরি করে চলে এসছে। মুসল্লি চোর নয়, চোর নামাজ পড়তে গেছে, অভ্যাস ছাড়তে পারে। মুসল্লি চোর হবে? মাদ্রাসা কোনো সন্ত্রাসের জায়গা নেই। ভারতবর্ষের সংবিধানে মাদ্রাসার অবদানের কথা আছে। চিফ জাস্টিস চন্দ্রচূড়, প্রাক্তন প্রধান বিচারপতি, এই মাদ্রাসা শিক্ষার ব্যাপারে, ওই আসামে মাদ্রাসা বন্ধ হয়েছে, কোথায় হয়েছে, উনি গুরুত্বপূর্ণ একটা রায় দিয়ে গেছেন, সেটা মাথায় রাখবেন। উনি বলেছেন, আমি কোন মুখে মাদ্রাসা বন্ধ করব? 700 বছর ধরে মাদ্রাসার শিক্ষা অবদান সংস্কৃতি বেঁচে আছে, আমার দ্বারাই মাদ্রাসার বিরুদ্ধে মন্তব্য করা চলবে না। মনে রাখতে পারেন না? মাদ্রাসা চললে রহমতের ফিরিস্তা আসবে, সৎ পথে মানুষ চলবে, আল্লাহ ওয়ালারা জিকির ফিকির করে দোয়া করবে। বুঝতে পারলেন না? পারলেন না? এই কারণে মাদ্রাসাকে টিকিয়ে রাখুন। আহলে হাদিস ভাইয়ের মাদ্রাসা আছে, আছে, তারাও চালান। বেরিলি ভাইরা আছেন, চালান। মাদ্রাসা শিক্ষা না হলে মসজিদে তালা লেগে যাবে, ভাড়া করে ইমাম আনতে হবে, ভাড়া করে জানাজার নামাজের লোক আনতে হবে। মসজিদে ভালো ইমাম রাখুন, ভালো মুয়াজ্জিন রাখুন। এরপরে যে কথা আপনাদের বলার, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাতের সাথে সাথে মুসলমানের জন্য আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সুর বেঁধে দেওয়া হয়েছে। মুসলমানদেরকে উন্নত মানের ব্যবহার করতে হবে। কি বললাম? একজন জোরে কেউ বলুন। তার মানে যিনি নামাজি মুসল্লি হবেন, মুখ খারাপ করলে চলবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ভালো করে শুনবেন। একজন সাহাবী বলছেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের এখানে একজন মহিলা আছেন, রাতে তাহাজ্জুদ পড়েন, দিনে রোজা রাখেন, এত ইবাদত, কিন্তু মুখটা বড় খারাপ, খুব খারাপ, তেতো মুখ, কর্কশ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মেয়েটি জাহান্নামে যাবে। ভালো করে শুনে নেবেন। কোথায় যাবে? হাদিস শরীফের মধ্যে আছে। আরেকজন বলছেন, আর একটা মেয়ে আছেন, তিনি অত তাহাজ্জুদ, অত রোজা রাখতে পারেন না, কিন্তু মুখটা খুব মিষ্টি, ভালো ব্যবহার করেন, ওই মেয়েটি জান্নাতে যাবে। যদি নিজের ত্রুটি থাকে, মুখটাকে ভালো করবেন নামাজ বাঁচানোর জন্য। কথাই কথা রেগে গেল, মুখ খিস্তি শুরু হয়ে গেল। কোথায় শিখেছেন? কোথায় ইসলাম ধর্মে আছে? কোথায় আছে উত্তেজনা? কোথায় আছে
তেড়ে ফুড়ে লাঠি নিয়ে বের হয়ে আসলেন কেন? কে শিক্ষা দিয়েছে আপনাকে? বীরভূমের লোকের তেজ বেশি, ধর বেটা পুলিশের গাড়ি ধর। কার জন্য? কোন পার্টির জন্য? কেন? কি লাভ? এই সব গোলমাল হলে উপরে কঠিন শাস্তি আছে। এই কারণে সৎ ব্যবহার করবেন। একটা কঠিন কথা আমি শোনাচ্ছি, ভালো করে মনে রাখবেন, রেকর্ডে হচ্ছে। একজন বুজুর্গ বলছেন, একটা মেয়ে গরিব কুড়ে ঘরে বাস করে, আল্লাহর প্রতি তার মহব্বত আছে। তার পাশে রাজকীয় পর্যায়ের একটা বড় লোকের বাড়ি, জমিদার কি রাজা আমি জানি না। হঠাৎ মেয়েটি, ওই বুড়ো মেয়েটি কোনো কাজ থেকে যখন বাড়িতে ফিরেছেন তখন দেখছেন বাড়িটা ভেঙে চুরমার। মেয়েটির অন্তরে কাঁদতে শুরু করেছে। কে ভেঙেছে? বল রাজা, বাদশাহ, ওই জমিদার ভেঙেছে। মেয়েটি আল্লাহর দিকে তাকিয়ে বলছে, ওগো আল্লাহ, আমি ছিলাম না, আপনি তো ছিলেন। আল্লাহর সঙ্গে মহব্বতের ফল দেখবেন। কি বললেন? ওগো আল্লাহ, আমি ছিলাম না আমার কুঁড়ে ঘরে, আপনি তো ছিলেন, আমার ঘরটা ভাঙলো কেন? আমি আপনাদের বলছি, খোদার গজব, সেই বাদশার বাড়ি সেকেন্ডের মধ্যে মাটিতে গর্তে ঢুকে গেল। বেশি দোয়া করতে হয়নি, আল্লাহকে ডেকেছে, আয় আল্লাহ, আমি তো ছিলাম না, তুমি তো দেখছিলে আমার বাড়ি ভাঙছে, বড় লোক হ্যাঁ জুলুম করছে। খোদাবন্দে কুদ্দুসের আরশ কেঁপে গেছে। আল্লাহ সেই মেয়েটির দোয়ায় একটা লাখপতি কোটিপতি মানুষকে বিল্ডিং সমেত জমি মাটিতে ধসিয়ে দিয়েছেন। এটা বললাম কেন? বীরভূমের মানুষ সাবধান হয়ে যাবেন। দলের নামে হোক, পাড়ার নামে হোক, আত্মীয়তার নামে হোক, জুলুমের পথে যাবেন না। ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। যত গোলমাল, মুসলমান ঠিকাদার। কেন? ভালোভাবে চলা যায় না। এটা বলছি কেন? আপনাকে ভালোবাসি বলে জুলুম করবেন না। না পারেন ভালো ব্যবহার করবেন। আপনার শক্তি আছে, হ্যাঁ, ক্ষমতা আছে, লোকবল আছে, যা খুশি তাই করে দিলেন। এখন বুঝছে না, দুদিন পরে বুঝবেন, কেউ ঠেকাতে পারবে না। এই কারণে মানুষের প্রতি অত্যাচার আল্লাহ বরদাস্ত করে। আল্লাহর বান্দা সে, গরিব বড় লোক নয়, আল্লাহকে সে মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের সাথে মানুষের ব্যবহারের নমুনা পেশ করেছেন। মুসলিম অমুসলিমের মধ্যে একদিন মদিনা শরীফে বসে আছেন। আমার কথা বুঝতে পারছেন না? পারছেন না? সুরসার নেই ভাই আমার, এই ভাঙা গলায় যতটুকু বুঝতে পারবেন। বসে আছেন, একটা ইহুদিদের মরদেহ। কার মরদেহ? জি, ওই রাস্তা দিয়ে যাচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে পড়লেন, দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, ওগো দয়ার নবী, ও তো মুসলমান নয়, ইমানদার নয়। নবীজি বললেন, দাঁড়িয়ে সম্মান দিয়ে, ওরও তো প্রাণ ছিল, ও তো মানুষ। শিক্ষা দিয়ে গেলেন যে অমুসলিমদের বিপদ হলে তুমি তার বিপদে দাঁড়াও। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো মাদ্রাসার শিক্ষা, এটাই হলো পীর সাহেবদের ইমামদের শিক্ষা। এই সংস্কৃতি, এই সভ্যতা
কোরআন ও হাদিস আমাদেরকে দিয়েছে। জীবনের পরিবর্তন আনার জন্য এই জলসা। চলে যাবেন হাত ছেড়ে না, কিছু নিয়ে যান। বুঝতে পারলেন? এটাই হবে বড় বিষয়। মায়েদের প্রতি, আমার কথা বুঝতে পারছেন তো? আর 10 মিনিট সময় আছে আরো। মায়েদের প্রতি মায়া করবেন। দয়ার নবী সৈয়দনা মুহাম্মদ বলুন, মা আয়েশাকে খুব মায়া করতেন। 11টি মাকে তো করতেন। হাদিস শরীফে আছে, মা আয়েশা বলছেন, আমি হাড় চুষে গোশত খেয়ে হাড়টা যখন দস্তরখানে ফেলতাম, আমার দয়ার নবী লক্ষ্য করতেন আমি কোন জায়গায় মুখটা দিয়েছি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় মুখ দিয়ে চুষে হাড়টা খেতেন। স্বামী স্ত্রীর মহব্বতটা একটু দেখবেন। বালিশ টিপে মেরে দিচ্ছে স্বামী, হ্যাঁ মুসলমান, 2-4 থাপ্পড় পাচন, লজ্জা হয় না? শরম হয় না? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা বলেছেন, আমি পানি পান করতাম যে পাত্রে, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করতেন আমার আয়েশা এই গ্লাস বা বাটিতে কোন জায়গায় মুখ লাগিয়ে পান করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পিয়ালায় ওই জায়গায় যেখানে মা আয়েশা পান করেছেন সেখানে মুখ দিয়ে পানি পান করতেন। স্বামী স্ত্রীর মহব্বত হলো ইবাদত, সওয়াব পাওয়া যাবে। যত রাগ গিন্নির প্রতি, বাইরে দেখান হলো পাচন খাবো, চায়ের দোকানে গরম দেখান দূর হয়ে যেত। আর পরের মেয়ে গরিব কি বড় লোক, ঠেকিয়ে দিলেন পাচন। খবরদার, আজ থেকে তওবা করবেন। এদের দোয়া আরশে পৌঁছে যাবে। আর স্ত্রীর দোয়ায় কিসমত খুলে যাবে। মা আয়েশা বলেছেন, হাদিস শরীফে আছে, আমি যতটা বাড়ির কাজ করি আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে বেশি কাজ করেন। আপনাদের জিজ্ঞাসা করি, বিয়ে করেছি কাজ করব বাড়িতে? জি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে পালন করতে গেলে বাড়িতে গিন্নির সাথে সাথ দিতে হবে, তবে দুটো সাইকেলের চাকা সুন্দর করে ঘুরবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন দুনিয়া থেকে চলে যাবেন, মা আয়েশার দুটো গুণ সব তো ছিল। জিবরাইল আমিনকে সচক্ষে মা আয়েশা দেখেছেন। মা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবেন, রূহ কবজ হবে, তো মা আয়েশার কোলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, মাথা মুবারক ছিল। মেয়েরা মা আয়েশা জিন্দেগি পড়বে না? আপনারা পড়বেন না? তো সুখময় সংসার হবে কি করে? নবল নাটক হবে না টিভি চ্যানেলে হবে? এই শিক্ষা এই মাদ্রাসায় দেওয়া হয়। মা ফাতেমার নাম শুনেছেন না শুনেননি? কে ছিলেন? নবীজির মেয়ে। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা যখন নবীজির ঘরে ঢুকতেন মদিনা শরীফে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়াতেন, দরজা পর্যন্ত যেতেন যে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমা আমার বাড়ি এসেছে। এত স্নেহ মেয়ের জন্য কে দিয়েছেন? ইসলাম ধর্ম দিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। এই শিক্ষা এখন শিখতে হবে। আমিও শিখি। মনে নিয়ত করুন যে আমার বাড়ি সুন্দর বাড়ি, ওই বাড়ি যে বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া নেই, সব থেকে সুখের বাড়ি। ভালো ভাষায় কথা বলুন,
ভালো ভাষায় খাওয়া দাওয়া করুন, তবেই দেখবেন শান্তি থাকবে। আমি কথা শেষ করার দিকে হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দীনু আন-নাসিহা। ইসলাম ধর্মের রূপটা কি? ইসলাম ধর্মের পরিচয় হলো উপদেশ। খারাপ নেই, যেখানেই হাত দেবেন সেখানেই উপদেশ। অনেকেই খুঁত, খবরদার, কোরআন হাদিসের খুঁত ধরলে বেঈমানির মরণ হবে। নামাজ পড়তে পারেননি, নিজের ভুল, কিন্তু কোরআন হাদিস ওলামাদের বিরুদ্ধে গেলে ঈমান সংশয় হয়ে যাবে। হাদিস শরীফ পড়েছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস। তোমাদের মধ্যে ভালো মানুষ কে? সবার মধ্যে ভালো কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ইয়ানফাউন নাস, যে ব্যক্তি সবার উপকার করে সে সব থেকে ভালো মানুষ। বলেননি নামাজি, বলেননি খয়রাত বেশি করে, বড় লোক। যে মানুষের দুঃখে সুখে আছে সে হলে সব থেকে ভালো। আপনিও পারেন যতটুকু সাধ্য। পয়সা দিয়ে সব করা যায় না, মুখ দিয়ে সব করা যায়। আপনারা মাদ্রাসাকে টিকিয়ে রাখুন, আমাদের জন্য দোয়া করুন, সারা রাজ্যের জন্য দোয়া করুন। বাংলার মানুষ অনেক অনেক শান্তিতে আমরা আছি, বলুন আলহামদুলিল্লাহ। ভারতবর্ষ অন্য রাজ্যে নেই, এটা আল্লাহর মেহেরবানি। এই কারণে গ্রামে গ্রামে বিবাদ কমিয়ে দেন। আমি রাজনীতি করি, আমি ক্যাবিনেট মন্ত্রী, সব দেখতে পাচ্ছি আয়নাতে। এটা রাজনৈতিক মঞ্চ নয়। গ্রামের বিবাদ কমলে গ্রামের উন্নয়ন বাড়বে, আর বিবাদ হলে উন্নয়নটা আটকে যাবে। কোথাও কিছু সমস্যা হলে আমাদের পরিচিত আলেমরা সব আছেন, তাদের সাথে যোগাযোগ করবেন। পয়সা খরচ করতে হবে না, একটা টেলিফোন করলে দেখবেন অনেক কিছু হয়ে যাবে। চেষ্টা করবেন। কবরস্থানা কুকুর বিড়াল বেড়াচ্ছে, মনে লাগে না? বাপদাদারা ঘুমিয়ে আছেন। ঈদগাহ, খানকা, মাদ্রাসা, মসজিদ, এটা ওয়াকফ সম্পত্তি। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহ চাইলে এই বিলকে আমরা আইনে পাশ হতে দেব না, বলুন ইনশাআল্লাহ। আপনার গ্রাম আপনার হাতে, সতর্ক থাকবেন, খবরদার। কেউ গ্রামে এসে বলবে, একসাথে সব দাঁড়িয়ে যাবেন। আমাদের গ্রামের কবরস্থান, ঈদগাহ, খানকা, মাদ্রাসা, মসজিদ আমাদের, এখানে হাত বাড়িও না। আমি এইটুকুই বললাম, বুঝতে পারলেন না? পারলেন না? শক্ত থাকবেন। আর মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, কবরস্থানের কাগজপত্র ঠিক রাখবেন। কোথাও জটিল হলে আমাদেরকে বলবেন, আমরা পিয়ন হয়ে আপনাদের কাজ করব ইনশাআল্লাহ। বিএলওরা শুনবে না তার মানে? কে বিএলওরা? কবরস্থান রেকর্ড হবে না মানে আর কি জায়গা নাকি? মসজিদ রেকর্ড হবে না ইয়ারকির জায়গা নাকি? সবকিছু রেকর্ড হবে, কবরস্থান রেকর্ড হবে না। কে দেওবন্দি, কে বেরেলি, সেটা আমরা বুঝুন, তুমি কে? বুঝতে পারলেন না? পারলেন না? এই কারণে কবরস্থানের কাগজপত্র, ঈদগাহ, খানকার কাগজপত্র, মাদ্রাসার কাগজপত্র হেফাজতে রাখবেন। গ্রামের যুবক তোমরা করো কি? খালি ক্রিকেট খেলবে, হ্যাঁ, আর রাস্তায় ফিস্টি করবে? এই কাজগুলো কে করবে? ক্লাবের ছেলেরা করবে, তাদের দায়িত্ব। গ্রামের মানুষকে সজাগ করবে। বুঝতে পারছেন না? পারছেন না? আর মনটাকে বড় করবেন। এটা আমাদের দেশ, এখানে ছিলাম, আছি, ইনশাল্লাহ। বলুন ভালো করে। হ্যাঁ, কোন বাবা আছে আমাদেরকে তাড়াবে? এত বড় তাদের হিম্মত?
এর কি জায়গায় বসে বসে নিজের মনকে তৈরি করুন। আর কিছু বেওকুফ ঘেঁষাখোর আছে বলে একটু টাকা পান আর যদি ওদের কথা একটু বলি, জি খবরদার এইভাবে কাজ করবেন না।